ভারতে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, বলছেন জিএম কাদের। জানাবো ভারতে শেখ হাসিনার গোপন ঠিকানায় কতদিন থাকবেন জয়। এবং সর্বশেষ জানাবো টাকা ফেরত চাইলে কাউকে খুঁজে পাওয়া যায় না, বলেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই। ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 242 জনের মধ্যে 100 জনের বেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে 100-এরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এরই মধ্যে 70 থেকে 80% এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটাও দ্রুত পরিষ্কার করা হবে। ঘটনাস্থলে ছবি ও ভিডিওতে দেখা গেছে বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেল CNN নিউজ 18 জানায় বিমানটি রাজ্যচালিত BJ মেডিকেল কলেজের হোস্টেলের খাবার কক্ষের উপর বিধ্বস্ত হয়। এতে বহু মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। জিএম কাদের আরও বলেন দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ, পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবের জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয়। এই ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না, ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে। ভারতে শেখ হাসিনার গোপন ঠিকানায় কতদিন থাকবেন জয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র ও দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে পবিত্র ঈদ উল আজহার আগের দিন 6 জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায় সজীব ওয়াজেদ জয়ের সফর যতটা না রাজনৈতিক, তার থেকে বেশি পারিবারিক। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য ভারতে এসেছেন তিনি। বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়। তারা আরও জানান সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকে সজীব ওয়াজেদ জয় ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে এনে 6 জুন দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন সেখানে পৌঁছে দেওয়া হয়। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কয়েকটি সূত্র। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো এও জানিয়েছে যে ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে। আবার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। পারিবারিক সফর আওয়ামী লীগের যেসব নেতা এখন ভারতে রয়েছেন তাদের মধ্যে একাধিকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের এই ভারত সফর মূলত পারিবারিক। এক শীর্ষ নেতা বলেছিলেন মায়ের সঙ্গে এত মাস পর ছেলে দেখা হয়েছে তা
তার ঈদ কাটিয়েছে একসঙ্গে, গত কয়েকদিন একসঙ্গে আছেন। নিশ্চয়ই রাজনৈতিক আলোচনা হয়েছে কিছু, তবে জয়ের এই সফর বেশিটাই পারিবারিক সফর। ওই নেতা আরো বলেন, এই কয়েকদিনের মধ্যে নেত্রীর সঙ্গে কথা হয়নি, কিন্তু যখন কথা হবে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে তাদের দুজনের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখন তারা পারিবারিক সময় কাটাচ্ছেন। অন্য নেতাদের সঙ্গে কি দেখা হয়েছে জয়ের? গত বছরের 5ই আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে আসার পর থেকে দিল্লিতে শেখ হাসিনা থাকার ব্যবস্থা করেছিল ভারত সরকার। প্রথম 2-4 দিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু জোর করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে দিল্লির কোনো গোপন ঠিকানায় আনে। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও দেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা, যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত, তিনি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছিলেন, মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যান্ড লিটল অ্যাজ পসিবল, অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথাই সেই ইঙ্গিত ছিল। তবে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা হলেও সশরীরে কারোর সঙ্গে দেখা করেছেন সাবেক প্রধানমন্ত্রী, এরকমটা তার জানা নেই। কতদিন ভারতে থাকবেন জয়? আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনার কাছে এসে তার ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনা করেছেন ঠিকই, তবে ভারতে থেকে গিয়ে দলের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীব ওয়াজেদ জয়ের। একটা সময় অবশ্য শোনা গিয়েছিল যে ভারত সফরে এসে সজীব ওয়াজেদ জয় কলকাতায়ও আসতে পারেন। কলকাতা ও তার আশপাশের অঞ্চলে যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য থাকছেন এবং এই অঞ্চলে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগের অনেক ব্যবসায়ী, সাবেক পুলিশ কর্মকর্তা, আইজিপি প্রমুখ, তাই কলকাতায় এসে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন সজীব ওয়াজেদ জয়, এরকমটা জানা যাচ্ছিল। এখন ভারতের নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে, অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই। আবার আওয়ামী লীগের সূত্র থেকে জানা যাচ্ছে, দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই তার। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হয়তো ফিরে যাবেন। টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না, বললেন আসিফ মাহমুদ। টাকা ফেরত চাইলে বন্ধু-বান্ধব আর সরকার প্রধান কাউকে খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, টাকা ফেরত চাইলে কাউকে খুঁজে পাওয়া যায় না, এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময়ে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।